দাদা হুজুর কেবলার আল আওলাদ তারা এখানে এসে জলসা ওয়াজ নসিহত করেছেন। বিশেষ করে এই জায়গা আশিকে রসুল ফানাফিল্লাহ ফানাফিস সাইদ হযরতে ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির মহব্বতের জায়গা, ভালোবাসার জায়গা। হুজুর যতদিন হায়াতে ছিলেন তিনিও প্রতি বছর আসতেন। আর আল্লাহ আমাকে দীর্ঘ কয়েক বছর ধরে নিয়ে আসছেন। আমি প্রত্যেককে বলবো, যারা বাড়িতে আছেন, আশেপাশে ঘোরাফেরা করছেন, আর বাজার ঘাটে আশেপাশে ঘোরাফেরা না করে এই পবিত্র মেসে হাজির হয়ে যান। কেন আমি আপনাদের কাছে বেশি সময় নিয়ে এসিনি। আমার পরে আমার ভাতিজা, দুই ভাতিজা আছে, আমার ছোট ভাই আছে, ওয়াজ নসিহত করবে, আপনারা শুনবেন। আমি প্রত্যেকটা ভাইকে অনুরোধ করবো, যারা আশপাশে আছেন আপনারা চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে। অজ্ঞান হই বিজ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভুল মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। আল্লাহুম্মা
وعلى آله এই গজলটা আমি আপনাদের কাছে গাইছি ঠিকই, কিন্তু এই গজল আমাদের পীর মুর্শিদ আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ও যে কোনো জলসায় যেতেন, আপনাদের বেড় বলে নয়, হুজুর এই গজলটা মনোযোগ দিয়ে পড়তেন। আর এর গজলের মানে মতলব বিরাট, তাই মনোযোগ দিয়ে শুনুন আর গজলের মাধ্যম দিয়ে কি বলতে চাইছে এটা ভাবুন। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হই বিজ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি গুনাই ডুবিয়া গেলি ওরে বিসরম, গুনাই ডুবিয়া গেলি ওরে বিসরম। কায়ামতের দিন বলে না করিবি গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি। পানি পানি করে তুমি পড়ে খাবে খাপি। ওয়ারে সানি তাড়াতাড়ি দেবে তালার চাবি। মালিকের মওতর রুহু যাবে নিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগির লাগিয়া। তোর ধনে অন্য জনে, তোর ধনে অন্য জনে উড়াবে বাহার। তুমি যে হবে মাটির হুড়াকো পুকার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পিয়ার হাজির মজলিস উপস্থিত আমার ভাইজানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আমার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে নি। রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে রসিলায় এই ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া করে মজলিসকে যেন আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। শুরুতে বলেছি, আবার বলছি, ওয়াজ বুঝে নিবার জিনিস বুঝে নিবার চেষ্টা করবেন। আকেল মান করে ইশারায় কাফি।
আপনারা বয়স্ক মুরব্বী জোয়ান যুবক ভাইয়েরা, আমার বাচ্চা মাসুম ভাইগুলো নিচুই বসে আছে, আমরা কয়েকটা ভাই একটু উঁচুতে বসেছি। আপনারা সকলে মিলে একটু আমাকে বসার জন্য অনুমতি দেন, বসতে পারি তো ভাই? আলহামদুলিল্লাহ। গতকাল প্রচুর বৃষ্টি, ঘন্টা পার হয়ে গেছে, এত বৃষ্টি। আমি তো মনে মনে করছিলাম ওখানে জলসা হবে না, কিন্তু আপনাদের যে মাহাব্বত জলসার প্রতি, ফুরফুরাসের প্রতি, যে মেহনত, যে কষ্ট করে এই জলসার আয়োজন করেছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া চাই এই জলসাটাকে যেন আল্লাহ আখিরাতে নাজাতের জড়িয়া বানিয়ে দেন। বলুন আমিন। আর কাল থেকে আমার শরীরটা খুবই অসুস্থ। আমি ওয়াজ করছি আপনাদের কাছে, আমার একটু অসুস্থ লাগছে, আমার পেটের নিচে সবসময় যন্ত্রণা করে যাচ্ছে, আমার প্রস্টেটের গন্ডগোল আছে, পেচ্ছাপ ধরে রাখতে পারি না, সুগার আছে, কোলেস্ট্রল আছে, ট্রাইগ্লিসারাইড আছে। তা সত্ত্বেও আপনাদের মহাব্বত, আপনাদের ভালোবাসায় আল্লাহ এখানে নিয়ে এসেছে। আমি আমার দুটো ভাইপোকে তৈরি করে রেখেছিলাম, গোলাম রহমান ভাইয়ের ছেলে, একটা আবু হুরাইরা, একটা আব্দুল কাদের। আমি দেখ, আমার শরীর যদি ভালো না হয় তোরা তৈরি থাকবি, খাজুটি যেতে হবে। কিন্তু মন মানলো না, চলে আসলাম। বিশেষ করে ওই ব্যক্তিটার দিকে খেয়াল করে, যে ব্যক্তিটা এই মুহূর্তে যদি আমি ওয়াজ করতাম, গত বছরও দেখেছেন, যে ব্যক্তিটা পাশে বসে থাকতো, একটা সুন্দর লুঙ্গি পরে, সাদা লুঙ্গি পরে, সাদা জামা পরে, আর গলায় একটা রুমাল দিয়ে। কার কথা বলতে বুঝতে পারছেন? হ্যাঁ, কার কথা? আমার হাজি সাহেব ভাই, কি নাম যে ভুলে গেলাম, হাজি আজহার সাহেব, আশরাফ, হ্যাঁ আশরাফ সাহেব, হাজি আশরাফ সাহেব। আমার মনে আছে গত বছর এই জায়গাটা বসেছিল। তিনি আমাদের কাছে নাই, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা সবাই মিলে আমার আশরাফ হাজি সাহেবের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আমার ভাইকে আল্লাহর দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে দেয়। বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু আশরাফ ভাই নয়, খবর নিলে দেখা যাবে এই মজলিসে গত বছরে যারা বসেছিল তাদের মধ্যে দু চারটে চলে গেছে। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবেন। এই আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের একটা একটা করে কবর হবে, আমারও হবে, আমারও হবে, আমাদের প্রত্যেকের একটা একটা কবর হবে। এই দুনিয়া আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হবে, অস্থায়ী। এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী, স্থায়ী নয়। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি আমি কোথাকার কি? আমার নবী, যে নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, জমিন, আসমান, গাছপালা, পশু পক্ষী, চাঁদ, সিতারে, আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না।
সে নবীকে আল্লাহ ডেকে নিয়েছেন। এ থেকে আমরা সকলে বুঝতে পারলাম আমাদের এই দুনিয়া ছাড়তে হবে। আজকে এই জলসার কমিটির ভাইয়েরা কিছু মানুষকে তোহফা দিল, নজরানা দিল। কাদের? আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, যে ভাইগুলো আমাদের জন্য সুন্দর করে ঘর তৈরি করে। কিসের ঘর? কবর। মাশাআল্লাহ, যতজনের হাতে তোহফা তুললাম খুব ভালো লাগলো। এরা কেউ মদখোর নয়, কেউ তারিখোর নাই, কেউ গাঁজাখোর নয়, খুব ভালো মানুষ। দেখে মনে হল নামাজি আছে, পরেজগারি আছে। কিন্তু অন্যান্য গ্রামে কি হয়, অন্যান্য এলাকায় কি হয়, মারা যাবার পরে কবর খুঁড়বে কারা? যারা নামাজের ধার ধারে না, যারা রোজার ধার ধারে না, শরীয়ত বলতে তাদের কাছে কিছু নাই, মাঝে মাঝে মদও খাই, গেঁজাও খাই, বিড়িও খাই। আমরা সেই ব্যক্তিগুলোকে নিয়ে এসে, আমার নামাজি ভাই মারা গেছে, রোজাদার ভাই মারা গেছে, হাজি ভাই মারা গেছে, আল্লাহওয়ালা ভাই মারা গেছে, তাদের কবরগুলো ওই বেনামাজিরা করে, বেরোজগাররা করে। আজকে আমাকে খুবই ভালো লেগেছে, দেখছিলাম। যাই আমার হাজি সাহেব ভাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। বললাম না পাশে বসে থাকতো, আজকে যদি হায়াত থাকতেন পাশে বসে থাকতো না, থাকতো না? নাই, সব আছে হাজি সাহেব নেই। আবার একদিন সব আছে তোহা হুজুর নেই, সব আছে ইমাম সাহেব নেই, সব আছে আপনি আমি নই। এটা হবি কেন? আল্লাহ তো মিথ্যা বলে না, নওয়াজবিল্লাহ। আল্লাহ তিনি তো বলে দিয়েছেন, আমি আল্লাহ যাকে নাম দান করেছি ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা মওতের সাথ চাকাবো। এতে কোনো সন্দেহ নাই। মওত তো আমাদের হবে, অনিবার্য। মৃত্যু আমাদের অনিবার্য, ইন্তেকাল অনিবার্য। কি মওতটা কেমন ভাবে হবে, কি অবস্থায় হবে, এটা কি আমরা চিন্তা ভাবনা করেছি? এ নিয়ে কি আমরা ভাবি? আমি আপনার মজলিসে একবার না দুই একবার বলেছি, আবার আজকে বলছি, কুত্তাগুলো তারা খায়, কুকুর ওরা খায়, মানুষও খায়, শুয়োরও খায়। কুকুরের বাচ্চা কাচ্চা আছে, শুয়োরের বাচ্চা কাচ্চা আছে, মানুষের বাচ্চা কাচ্চা আছে, বাঁদরের বাচ্চা কাচ্চা আছে। কুকুর, শুয়োর, বাঁদর ওরাও জীবন যাপন করে, আমরাও জীবন যাপন করি। আমরা গোসল করি, কুকুর, শুয়োর, বাঁদর তারাও গোসল করে, তাদের বাচ্চা কাচ্চা আছে, আমাদেরও বাচ্চা কাচ্চা আছে। জন্তু জানোয়ারদের সঙ্গে আমাদের পার্থক্যটা কি, তফাৎটা কি, দূরত্বটা কি? যদি আমরা এটা ভাবতাম, ভেবে নিয়ে আমরা জীবন যাপন করতাম, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। যদি কোনো মুসলমান নামাজ না পড়ে মরে যায়, রোজা না রেখে মরে যায়, ধনী লোকেরা হজ না করে মরে যায়, যাকাত না দিয়ে মরে যায়, কালমা শরীফ না পড়ে মরে যায়, দরুদ শরীফ না পড়ে মরে যায়, তাদের মত একটা শুয়োরের মত, একটা কুত্তার মত,
এটা বাঁদরের মত, জন্তু জানোয়ারের মত এক, কোন পার্থক্য নেই, কোন পার্থক্য নেই। ওই ব্যক্তি মরে যাবার পরে ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যদি সারগাদায় ফেলে দেওয়া হয়, গুনাহ হবে না, গুনাহ হবে না। কুকুর মরে গেলে, শোর মরে গেলে, বাঁদর মরে গেলে ঠ্যাঙে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যেমন সারগাদায় ফেলে দেওয়া হয়, আর এই ব্যক্তি যারা নামাজ পড়ে মরল না, রোজা রেখে মরল না, হজ করে মরল না, যাকাত দিয়ে মরল না, দর্শী পড়ে মরল না, কালমা শরীফ পড়ে মরল না, এরা মরে গেলে এদের পায়ে দড়ি বেঁধে কুকুরের মতন, জন্তু জানোয়ারের মতন টেনে টেনে জঙ্গলে ফেলে দিলে কোনো গুনাহ হতো না। তা আমরা ফেলিনি কেন জানেন? খুব দুর্গন্ধ, খুব গ্যাস, জীবাণু ছড়াবে, যার জন্য। আর আমি যে কথাটা বলছি এটা আমার কথা নাই, আমার বাপ দাদার কথা নাই, শরীয়তের কথা বলছি, দ্বীনের কথা বলছি। আমরা মরবো অবশ্যই, কোনো সন্দেহ নাই। কিভাবে মরবো, কেমন ভাবে মরবো, কি অবস্থায় মরবো, আমরা মরে কবরে যাব, কি সঙ্গে নিয়ে যাব, আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, খাড়া হতে হবে। কিভাবে দাঁড়াবেন, কি নিয়ে দাঁড়াবেন? এই কদিন আগে যখন নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছে, সব বেরিয়ে পড়েছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, সব বিজেপি, সব নেতারা বেরিয়ে পড়েছে ঘর থেকে। এর বদনাম করছে, ওর বদনাম করছে, এর বদনাম করছে, ওর বদনাম করছে। আমার তালতলা হাটে ওই দিকে একজন বক্তব্য রাখছে, এই দিকে একজন বক্তব্য রাখছে, একজন সিপিএম এর, এই তৃণমূলের, আর একজন সিপিএম এর বক্তব্য রাখছে। আমাকে একজন বলছে, ভাই শোনেন না। কি বলে, আবার গিয়ে দেখে আসেন না। আমি কি দেখবো? বলে, তালতলা হাটে দুটো আসমান থেকে ফেরেশতা এসেছে। কি বলছিস? জান না, যে দেখেন না, দুটো ফেরেশতা নেবে যে আসমান থেকে। কত সত্য কথা বলছে, একটা মিথ্যে কথা বলছে না। ফেরেশতা মানে বলছে একজন সিপিএম এর ফেরেশতা, একজন তৃণমূলের ফেরেশতা, সব তুলসী পাতা, সব ফেরেশতা, সব বেরিয়ে পড়েছে। আর আমাদের মুসলমান, আমরা ঈদে হয়তো অত উদযাপিত করিনি, ঈদে ওটা দৌড়দৌড়ি করিনি, ভোটের সময় যেটা আমরা করি। ভুল বুঝবেন না, আমি এটা কেন বলছি, কোথায় নিয়ে যাবে একটু অপেক্ষা করো। যারা দেশ বিদেশে থাকে, ভারতবর্ষে যারা অন্য অন্য রাজ্য থাকে, জানেন যে যেমন করে পড়ে এসেছে, ট্রেন ভর্তি হয়ে গেছে, প্লেনে 7,000 টাকার টিকিট 17,000 টাকা হয়েছে, প্লেনে 7,000 টাকার টিকিট 14,000 টাকা দিয়ে, তাও এসেছে। আমার বহু জানাশোনা আছে সারা ভারতবর্ষ, প্রত্যেকটা রাজ্যের মানুষের সঙ্গে, আমাদের দেশের মানুষের গেছে। ব্যাঙ্গালোর, সেখান থেকে বাস ভাড়া করে এসেছে। কেন এসেছে, কিসের জন্য, কি কারণে? প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকে গেছে, যদি আমরা ভোট না দিই, হয়তো ভারতের নাগরিক থেকে আমরা বাদ চলে যাব। এটা ভুল, এটা মাথায় ঢুকেছে না? ঢুকে নেই মনে হয়। ভোট যদি আমরা না দিতে পারি, হয়তো আমাদের নাগরিক থেকে বাদ দিয়ে দিতে পারে। যে যেমন করে ছেলে মেয়ে বউ বাল বাচ্চা সব পুটলি বেঁধে এসেছে, শুধু দেশের নাগরিকত্ব প্রমাণ করার জন্য। ঠিক না বেটি? কথা বলছেন না কেন? কাকে ভোট দেবে
সিপিএম না কংগ্রেস না তৃণমূল সে তারা জানে, কিন্তু প্রত্যেকের একটাই উদ্দেশ্য। দেখলাম তো আজকে 104 বছর 104 বছর বয়স তার ছেলেরা দুদিকে বগলে হাত দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে কোথায়? ভোট দিতে। কারণ যদি আমার বাপ যদি ভোট নাই, যদি নাগরিকত্ব কেটে যায়, বিপদে পড়ে যাবে বুড়ো বয়সে। আমরা ভারতবাসী, আমরা ভারতীয়, তার প্রমাণ করার জন্য আমাদের ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে ভোট দিতে হয়েছে। যে যেখানে ছিল দৌড়ে দৌড়ে এসেছে। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমরা যে ঈমানদার, আমরা যে মুসলমান, আমরা যে নামাজি, আমরা যে রোজাদার, ধনী করেছে আমরা যাকাত দিই, ধনী করেছে আল্লাহ, আমরা হজ করেছি, আমরা এই প্রমাণটা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ তাআলার দরবারে কিভাবে দেব? কিভাবে যাবে বলুন? কি নিয়ে যাবেন? প্রত্যেককে তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতেই হবে, কোনো উপায় নাই। একটা বাংলায় কথা আছে, গুদা বাংলায় মুরব্বীরা বলে, জাল ছিঁড়ে পালাবি, কুকুর ছিঁড়ে পালাতে পারবি? কি বলে? জাল ছিঁড়ে পালিয়ে যাবি, পুকুর ছিঁড়ে পালাতে পারবি? আমরা এদিক ওদিক এদিক বুদ্ধি করে সব জায়গায় পালিয়ে যেতে পারবো, তো মওতের হাত থেকে আমরা পালাতে পারবো? এটা কথা বলছেন না কেন? তো মৃত্যু তো অনিবার্য, মওত তো অনিবার্য। কোন আই কার্ড নিয়ে যাবেন? কোন সার্টিফিকেট নিয়ে যাবেন? কোন প্রমাণপত্র নিয়ে আল্লাহ তাআলার দরবারে আপনি আমি দাঁড়াবো বলুন? আমরা নামাজের প্রমাণপত্র নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারবো তো? রোজা, হজ, যাকাত এই প্রমাণপত্র নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পারবো তো? এটা ভাবুন। দুনিয়ায় বাঁচার জন্য ভারতবাসী আমরা, এই দেশের নাগরিক, এই প্রমাণ করার জন্য আমরা পাগল হয়ে গেছি, দিওয়ানা হয়ে গেছি। না জানি আমাদের প্রমাণপত্র হাজির করছি, যে আমাদের নামের মধ্যে ডিলিট এসে যায়। হাই আজকে আপনারা প্রতি বছরই অস্ত্র নেন। আমি পীরের আওলাদ, আমি আপনাদের অনুরোধ করব, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবেন না, দিওয়ানা হয়ে যাবেন না। দুনিয়াদারি করতে গেলে টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা অবশ্যই দরকার আছে, অবশ্যই দরকার আছে। কিন্তু আমাদের টাকা পয়সা, জমি জায়গা আল্লাহকে ভুলে না হয়, নবীকে ভুলে গিয়ে না হয়। আমি তো বহু জায়গায় বলি, আজকেও বলছি, ভারতবর্ষ বলে নাই, সারা পৃথিবীর যদি বাচ্চা, কি আরএসএস বলুন, কি বিজেপি বলুন, কি তৃণমূল বলুন, কি কংগ্রেস বলুন, তারা যদি আমি তোহা, আমাকে বলে তোহা তোর গাড়িগুলো আমাদের দরকার আছে, আমাদের মুসলমান আমাদের ঘরে যদি বলে আমার তোদের গাড়িগুলো দরকার আছে, আমরা বলবো নিয়ে নে। এ মুসলমান, তোদের জমিগুলো আমাদের দরকার আছে, আমরা বলবো নিয়ে নে।
তোদের বড় বড় অট্টালিকা বিল্ডিং ওইগুলো আমাদের দরকার আছে, আমরা বলবো নিয়ে নে। তোদের বাড়িতে সোনা দানা হিরে মণি মুক্তা আছে, ওইগুলো আমাদের দরকার আছে, আমরা বলবো নিয়ে নে। আর যদি বলে এ মুসলমান তোদের ইমানের আমার দরকার আছে, তোদের ইমান নিতে চাইছি আমরা, তাহলে এই স্টেজ থেকে উঠে জুড়া পায়ে বুকে লাথি মেরে বুকের পাঁজর ভেঙে দেবো। কারণ আমরা মুসলমান সব দিতে পারি, কি দিতে পারি না? জোরে বলুন, জোরে বলুন। আমরা সব দিতে পারি, ইমান দিতে পারি না। সব হারা হতে পারি, ইমান হারা হতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, বেদনার বিষয়, কষ্টের বিষয়, আমরা মুসলমান অনেক নেতাকে কে সিপিএম এর নাম লিখিয়েছে মুসলমান, কে কংগ্রেসের নাম লিখিয়েছে, কে তৃণমূলের নাম লিখিয়েছে মুসলমান। সেই মুসলমানের নেতাদের মুখের দিকে তাকাতে ঘৃণা হয়, লজ্জা হয়, লজ্জা হয়। এ আমাদের মুসলমানের নেতা, যেন মনে হয় মুখে থুতু ফেলে দিই। কিছু কিছু ব্যক্তি কি বলছে তো আপনারা শুনতেই তো পাচ্ছেন। ভোটের টিকিট পেয়েছে মুসলমান, নাম বলছি না, ভোটের টিকিট পেয়ে সে শুকরিয়া আদায় করতে যাচ্ছে কালী ঠাকুরের মন্দিরে। আবার যখন যাচ্ছে বড় বাজরায় ফুল অমুক টমুক নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। সাংবাদিকরা ধরেছে কি ব্যাপার, কি করে যাচ্ছে? বলছে মায়ের কাছে যাচ্ছে, মায়ের কাছে যাচ্ছি, মায়ের কাছে যাই গিয়ে আশীর্বাদ নেব, আশীর্বাদ নেব যে আমার দেশের মানুষ যেন ভালো থাকে, বিশেষ করে আমার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি যেন ভালো থাকে। আমি দেখে বলছি, প্রমাণ আছে বলে বলছি। আবার একজন দেখি তার প্রার্থী ঘোষণা হয়েছে, তিনি হই একদম ঢুকে গেল মন্দিরে, মন্দিরে গিয়ে ঠাকুরের গলায় ফুল দিচ্ছে, ফুল দিয়ে পায়ে হাত দিয়ে এরকম করছে, এইরকম করছে। আবার একজন বলছে আমি প্রার্থী হয়েছি, প্রার্থী হয়েছি, আমাকে যদি মমতা ব্যানার্জি বলে আগুনে ঝাঁপ দিতে, আগুনে ঝাঁপ দিতে। এই ধরনের মুসলমান, এদের মায়ের পেটে মরে যাওয়া দরকার ছিল না, ছিল নি বলুন? এটা কথা বলছেন না কেন? এদের মায়ের পেটে মরে যাওয়া দরকার। মুসলমান ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, বিবেক নাই, যার জন্য ঠাকুরের পায়ে গিয়ে সেজদা দিচ্ছে। আমি হিন্দু ভাইদের সমালোচনা করব না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করো, ওকে ওর ধর্ম করতে দাও। তারা তাদের ঠাকুরের পায়ে সেজদা দেবে কি মাথায় দেবে সে তারা বলবে, কিন্তু তুই তো মুসলমানের বাচ্চা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের ধার দিয়ে হাঁটছেন, জঙ্গলের ধার দিয়ে যখন আল্লাহ রাসূল হাঁটছেন না, জঙ্গল থেকে আমার রাসূল পাকের গায়ের পিছনের খুশবু পেয়ে বেরিয়ে পড়েছে, জঙ্গলের মধ্যে ভরপুর হয়ে গেছে, দিওয়ানা হয়ে বাঘ বেরিয়ে পড়েছে, হাতি বেরিয়েছে, ভাল্লুক বেরিয়েছে, বাঁদর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, যত জন্তু জানোয়ার সব বেরিয়েছে, সব বেরিয়ে দেখছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছে, সবাই গিয়ে আল্লাহর নবীর পায়ে সেজদা দিচ্ছে। একটু জোরে বলুন। পাশে সাহাবারা দেখছে, সাহাবারা দেখে থাকতে পারলেন না, সব সেজদা দিয়ে চলে যাচ্ছে, সব সেজদা দিয়ে চলে যাচ্ছে, পায়ে চুমুকে চলে যাচ্ছে।
পায়ে চুমু খেয়ে চলে যাচ্ছে। সাহাবারা দেখে থাকতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জঙ্গলের বাঘ, সিংহ, হাতি, জন্তুর, জানোয়ার গুলো তারা আপনার পায়ে এসে সেজদা দিচ্ছে। হুজুর, আপনি যদি একটু আমাদের ইজাজত দিতেন, একটু হুকুম দিতেন, একটু অর্ডার দিতেন, আমরাও আপনার পায়ে একটা সেজদা দিতাম। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, খবরদার, খবরদার। আল্লাহ রাসূল দুনিয়ার আমার রাসূলের উম্মতের দিকে ইশারা করে বললেন, সেজদা যদি দিতে হয় একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো জন্য সেজদা নয়। জোরে বল সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কারো জন্য যদি সেজদা দিবার হুকুম থাকতো, আমি নবী ঘোষণা করে দিয়ে যেতাম, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর পায়ে যেন সেজদা দেয়। এখানেও যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আল্লাহর নবীর জানের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহ দুশ্মন, আপনার আমার দুশ্মন। নামটা মনে রাখবেন, আবু জেহেল। আল্লাহর নবীকে পদে 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 বেইজ্জতি করার চক্রান্ত করত। আল্লাহর নবী একদিন বসে আছেন, হঠাৎ দেখা যায় ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আপনার আমার দুশ্মন আবু জেহেল। আবু জেহেল আল্লাহর নবীর সম্মুখে এসে হাজির। পাশে বসে আছেন হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি। হুজুরদের নিয়ে আল্লাহ রাসূল কথাবার্তা আলোচনা করছেন। এমন সময় আবু জেহেল আল্লাহর নবীর সম্মুখে এসে হাজির। আল্লাহর নবীর সম্মুখে এসে আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে আঙুলটা তুলে বলেছিল, এ বেটা মুহাম্মদ। সকলে পড়লেন, এ ভুল করবেন না। মুহাম্মদ নাম শুনলে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা দরুদ, এটা মনে রাখবেন। এটা কি বললাম? এটা কি বললাম? একটা দরুদ, ছোট্ট দরুদ। এই যে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম না, আল্লাহ তাআলা আমার রাসূলের প্রতি দরুদটা পড়ার সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন আমার আপনার উপরে। খুশি হয়ে গিয়ে আল্লাহ 10টা গুনাহও মাফ করে দিলেন। এখনই 10টা গুনাহ মাফ হলো। শুধু মাফ নাই, দরুদটা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লাম, পড়ার সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ নাই, তার উপরে 10টা নেকি দান করে দিলেন। এমন একটা নবী পেয়েছি আমরা, এমন একটা নেতা পেয়েছি আমরা, এমন একটা নেতা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসে আছেন। আবু জেহেল আল্লাহর নবীর সম্মুখে এসে হাজির। আল্লাহর নবীর চেহারা মুবারকে তাকিয়ে আঙুলখানা তুলে বলেছিল, এ বেটা মুহাম্মদ, এ বেটা মুহাম্মদ, তোমার চেহারাটা এত কালো, তোমার মুখটা এত কালো, তোমার চেহারা এত কালো কিশোর, তোমার মতন এত কালো ছেলে মক্কাতে একটাও জন্মায় না, একটাও হয়নি। তুমি এত কালো, এত কিশোর,
তোমার মতন কালো ছেলে, আমার বক্তব্য শুনছেন, এদিকে তাকান, তোমার মতন কালো কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শোনার পরে আল্লাহ নবীর চেহারা মুবারক ঝুঁকিয়ে নিলেন, চেহারাটা মলিন হয়ে গেল, শুকিয়ে গেল। আবু জেহেল যখন আল্লাহ নবীকে এই কথাটা বলছে, পাশে কে বসে আছে জানেন? পাশে কে বসে আছে? আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবারা সব বসে আছেন। আর আবু জেহেল আল্লাহ নবীর দিকে তাকিয়ে বলছে, তোমার মতন কালো ছিয়া কিছু ছেলে মক্কাতে একটাও জন্মায় না। এটা শোনার পরে আমার রাসূল পাকের মনে চোট লাগলো, আঘাত লাগলো। ওহ, আমার চাচা আমাকে এইভাবে বলছে, এইভাবে রাসূলের চেহারা মুবারক মলিন হয়ে গেছে, শুকিয়ে গেছে, মাথাটা হ্যাট করে নিয়েছে। সাহাবারা আল্লাহ রাসূলের দিকে তাকালেন, তাকে দেখছেন আল্লাহর হাবিব মাথা হ্যাট করে নিয়েছে, চেহারা মলিন হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, কানটা খাড়া করে শুনে নিন, শুনে নিন, শুনে নিন। আবু জেহেল এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, হযরতে আলী, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণেরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েছে। শুধু উঠে দাঁড়ানো নয়, প্রত্যেকে একটা করে তরোয়াল হাতের মধ্যে নিয়ে নিয়েছে। তরোয়াল হাতের মধ্যে নিয়ে, শুনছেন তো, তরোয়াল হাতের মধ্যে নিয়ে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর দোস্ত নবী, আপনি শের তুলুন, আপনি মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু জেহেল আপনাকে কি বলছে জানে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে এত নূর, এত নূর, এত জ্যোতি দিয়েছে, আকাশের পূর্ণিমার চাঁদটাকে নিয়ে যদি আপনার পাশে ধরা হয়, পূর্ণিমার চাঁদটাও সে লজ্জা পেয়ে যাবে। সেও লজ্জা পেয়ে যাবে। সাহাবারা যখন আল্লাহ রাসূলকে এই কথাটা বলতে, শুনুন, আল্লাহ রাসূল চেহারা মুবারকটা যে মলিন হয়ে গেছে, আল্লাহ নবী একটু দেখলেন, তাকালেন, তাকে বলছে, আবু বকর, ওমর, উসমান, আলী, আমার চাচা আবু জেহেল যে কথাটা বলল, এই আবু বকর, এই ওমর, আলী, উসমান, খবরদার, খবরদার শোনো, আমি নবী বলি, আমার চাচা আবু জেহেল যে কথাটা বলেছে মিথ্যা বলে না, বলে না, ওরা সত্য কথা বলেছে। আর আবু বকর, ওমর, উসমান, আলী, তোমরা যে কথাটা বলেছো তোমরা মিথ্যা বলুনি, বলুনি। এই আবু বকর, এই ওমর, উসমান, আলী, আমি নবী বলি, শোনো, আল্লাহ তাআলা আমার চাচার অন্তরটাকে, কালটাকে আল্লাহ কালো, কালো শিয়া করে দিয়েছে, সেই জন্য কালো চোখ নিয়ে আমাকে দেখছে, সেই কালো দেখতে পেয়েছে। আর আল্লাহ তাআলা তোমাদের অন্তরটাকে, কালটাকে নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর, জ্যোতিওয়ালা জ্যোতি করে দিয়েছে। সেই নূরের চোখ দিয়ে তোমরা আমাকে দেখছো, তাই আল্লাহ তাআলা তোমাদের চোখে আমি নবীকে নূরওয়ালা নূর করে দিয়েছে।
আমাদের নেতা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি কি বলতে চাইছি, যদি বুঝার ক্ষমতা থাকে বুঝবেন, আর যদি ভেড়া হন, মূর্খ হন, বুঝতে পারবেন না। নেতাকে মুসলমানদের, নেতাকে মুসলমানদের নেতা তো 10টা 5টা 2টো হতে পারে না। মুসলমানদের নেতা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই নেতা। আবু জেহেল বসে, আল্লাহ রাসূল বসে আছেন, নেতার পরিচয় দিচ্ছে। এই ওয়াজটা না করলেও হতো, কারণ কদিন আমরা তো হাঁপিয়ে গেছি, বাবারে মারে করে। আমাদের ফুরফুরা শিল্পী কালকে ফোন করেছে, বলল হুজুর দোয়া করবেন, আমরা ভোট দিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি। আমি চলে যাচ্ছি, বলল হুজুর আমি শুধু নাই, 14টা গাড়ি নিয়ে যাচ্ছে ভোট দিয়ে। আমি যান, আল্লাহ ইবাদত করে যাও, আল্লাহ ইবাদত। নেতাকে এটা মুসলমান আমরা এখনো চিনলাম না, দেখার চেষ্টা করলাম না। আল্লাহ রাসূল বসে আছেন, আবার সেই কম বক্ত আবু জেহেল এসে হাজির, আবার আজকে আমি বেশি লম্বা চড়া করবো না, সংক্ষেপে বলে যাচ্ছি, এটা মনোযোগ দিয়ে শুনুন, সব বুঝতে পেরে যাবে। আবার এসে হাজির, আল্লাহ রাসূলকে পদে পদে বেইজ্জতি করার চেষ্টা করতো। কে? আর আল্লাহ রাসূলকে ইজ্জত কে দিয়েছে? এটা জোরে বলো। আবু জেহেল বেইজ্জতি করতে পারে? সম্ভব না, সম্ভব না। আল্লাহ রাসূল বসে আছেন, আবু জেহেল এসে হাজির। আমি কিন্তু আপনারা আমার শুনছেন কিনা আমি ঢুকবো, আমি পরীক্ষা করব। রাসূল বসে আছেন, আবু জেহেল এসে বলছে এই বেটা মুহাম্মদ, সকলে পড়লেন, এইগুলো শেখেন না, কি শিখবেন ঘর। শোনো চাচা কি বলছেন বলুন। তোমার আল্লাহকে একটু আমায় দেখাবে, তোমার আল্লাহকে একটু আমায় দেখাবে। আর যদি তুমি তোমার আল্লাহকে আমাকে দেখাতে না পারো, কত বড় সানা হারামজাদা দেখেন তো কম বক্তা। তুমি তোমার আল্লাহকে একটু আমায় দেখাও। আর শোনো, যদি তুমি তোমার আল্লাহকে আমায় দেখাতে না পারো, তোমাকে কিন্তু আমার আল্লাহকে দেখতে হবে। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনি আমার আল্লাহকে দেখবেন? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, চাচা আল্লাহ সৃষ্টির দিকে তাকান, আল্লাহ সৃষ্টির দিকে তাকালি আপনি আমার আল্লাহকে দেখতে পাবেন। শয়তান বদমাইশ, ও সানা। বললাম ও ভাবে নয়। বলে কেমন? বলে একদম সামনাসামনি আল্লাহকে দেখাতে হবে, একদম সামনাসামনি আল্লাহকে দেখাতে হবে। তুমি তোমার আল্লাহকে যদি না দেখাতে পারো, আমার আল্লাহকে দেখো। যাও, তোমাকে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহ পরে এসেছে, এসে একই প্রশ্ন কি করবে? আমার আল্লাহ দেখবে না তোমার আল্লাহ দেখাবে? রাসূল একই উত্তর, আমার আল্লাহকে দেখবেন, আল্লাহ সৃষ্টির দিকে তাকান, সৃষ্টির দিকে তাকালি আমরা আল্লাহকে দেখতে পাবেন। বললো ও হবে না, ডাইরেক্ট যাও, 1 সপ্তাহ টাইম দিলাম, দিয়ে চলে গেল। আমার আল্লাহ হাবিব, হাবিব মানে কি? বন্ধু। আবু জেহেল চলে যাচ্ছে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন, আমার হাবিব, আয় আমার বন্ধু, আমি লক্ষ্য করে দেখেছি আবু জেহেল আপনাকে বারে বার বেইজ্জতি করার চেষ্টা করছে। সে আপনাকে বারে বার বলছে
তার আল্লাহকে আপনাকে দেখতে হবে। আরে কথাও বলছে না হয় আপনার আল্লাহকে তাকে দেখাতে হবে। আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, আমি আল্লাহ আপনাকে হুকুম দিলাম। এবার যখন আবু জেহেল আসবে, আপনি আবু জেহেলকে বলুন, আবু জেহেল যেন আবু জেহেলের আল্লাহকে আপনাকে দেখায়। আবু জেহেল হাজির, আবু জেহেল হাজির। এ বেটা কি করবে? আল্লাহ রাসূল বলছেন, চাচা আমি আপনার আল্লাহকে দেখতে চাই। সারা মক্কায় ঢোল বাজিয়ে দেয়া হলো, গলিতে 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 আওয়াজ তুলে দেয়া হলো, এ মক্কার ছেলেরা, এ মক্কাবাসীরা, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। আবু জেহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটাকে আবু জেহেলের খুদাকে দেখাবে। তোমরা বেরিয়ে পড়ো, দলে 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 আবু জেহেলের দলের ব্যক্তিরা হাজার হাজার বেরিয়ে পড়েছে। আবু জেহেল সবাইকে অর্ডার দিল, কাতার দাও, লাইন দাও। সবাই কাতার দিয়ে দিয়েছে, সবার আগে আছে আবু জেহেল। আবু জেহেলের দলের ব্যক্তিগুলো একটা একটা করে পিছে পিছে লাইন দিতে দিতে যাচ্ছে। দেখা যায় সবার পিছে আমার নবী, আমাদের সকলের নবী সবার পিছে দাঁড়িয়ে আছেন। তিনিও পিছে 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 হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা যায় আবু জেহেল একটা ছোট্ট ঘর, ঘরের সম্মুখে দাঁড়িয়ে যায়। আবু জেহেল আস্তে আস্তে গিয়ে ওই ঘরের সম্মুখে গিয়ে ঘরের দরজাটা খোলে। ঘরের দরজাটা খোলে, খোলার সঙ্গে সঙ্গে দেখা যায় ওই ঘরের ভেতরে ছোট্ট 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 সব মূর্তি রাখা আছে। সব মূর্তিগুলো দাঁড়িয়ে আছে। আবু জেহেল সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে ঢুকে, ওই ঘরের ভেতরে ঢুকে আবু জেহেলের আল্লাহ, ওই মূর্তিগুলো আবু জেহেলের আল্লাহ। আবু জেহেল ঘরের ভেতরে ঢুকে আবু জেহেলের আল্লাহর পায়ে সিজদা দিয়ে পড়ে যায়। আবু জেহেলের দেখা সাথী, আবু জেহেলের সঙ্গে সাথীরা তারাও সিজদা দিয়ে পড়ে যায়। আল্লাহর নবী, শিশু নবী, মাসুম নবী, নিষ্পাপ নবী দেখার পরে আল্লাহর নবী এক কদম, দু কদম, এক পা দু পা হাঁটতে হাঁটতে আবু জেহেলের খুদার ঘরে ঢুকে পড়েছে। যখনই আল্লাহর নবী আবু জেহেলের খুদার ঘরে ঢোকে, আবু জেহেলের সঙ্গের সাথীরা তাদের খুদার পায়ে, মূর্তিগুলোর পায়ে সিজদা দিয়ে পড়ে আছে। আল্লাহর নবী যখন ওই মূর্তিগুলোর ঘরে, আবু জেহেলের খুদার ঘরে ঢুকেছে, দেখা যায় আবু জেহেলের খুদা মূর্তিগুলো সবাই আল্লাহর নবীর পায়ে সিজদা দিয়ে পড়ে যায়। নারে তাকবীর! কিছু বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলেন না? পারলেন না? আবু জেহেলের খুদা তারা যে পায়ে সিজদা দিয়েছে, আর আমার নবী ঢুকেছে, তারা আমার নবীর পায়ে সিজদা দিচ্ছে। এ মুসলমান, আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ছি, লজ্জা লাগে। অনেকে আমার বিষয়ে অনেক কিছু বলেন, বলবেন, কোনো অসুবিধা নাই। একসময় সিপিএম এর লোকেরা কম গালাগালি করেছে?
কম সমালোচনা করেছে। এখন কিছু তৃণমূল লোকেরা সমালোচনা করছে, কালকে আবার অন্যজন করবে, এটা ওদের কাজ, ও করবে। কিন্তু আমার কওমের কথা, আমার জাতির কথা, আমার ভাইয়ের কথা আবার বললে অসুবিধা আছে? বলুন, এটা কথা বলছেন না কেন? আমার কওমকে নিয়ে, আমার জাতিকে নিয়ে তোমরা ফুটবল খেলবে, আপনারা বিশ্বাস করবেন না। বলবো না বলবো ভাবছিলাম, একটু বলবো। ভোটের সময় কিন্তু খুব ইনকামের সময়, ভোটের সময় খুব ইনকামের সময়। এবছরে ভোটে খুদার কসম, আল্লাহর কসম, যদি আমি মিথ্যা কথা বলি জবান যেন আল্লাহ আমার ফেলে দেয়। এবছরে ভোটে আমাকে 200 কোটি টাকার অফার দিয়েছে, 200 কোটি। কারো হয়ে একটু কাজ করবো, গুণগান করবো, বললি কত পাবো? ছেলে খেলা, কম টাকা, খাজুটি গ্রামটাকে কিনে দেওয়া যাবে। আল্লাহর কসম, জুলফিকারের বাচ্চা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহর পুতা পিচ্ছাপ করে দি। আমার খাসি খাবার দরকার নাই, গরু খাবার দরকার নাই, মুরগি খাবার দরকার নাই। আমার হালাল পয়সার, আমার আলু ভর্তা ডাল হলেই আল্লাহ শুকর আদা করব। জোরে বল, ঠিক না ভুল? মাশাআল্লাহ, আমার ভাইপো এসে গেছে। আর তাকবীর দেন, নারের তাকবীর। এই আস্তে আস্তে দেন না, নারের তাকবীর। আরো আস্তে দেন, নারের তাকবীর। আরে আস্তে দেন না, নারের তাকবীর। আরে জোরে জানতে বলতে কি, নারের তাকবীর। বসুন, বসুন। আল্লাহুম্মা আমি বাঁচিয়ে দিয়ে আমি তকবীর বেশি দিচ্ছি না ভাই। বসো না, বসো না। হযরতে বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট সাহেবজাদা জনাব হযরত পীর আব্দুল্লাহ সিদ্দিকী ভাই সাহেব হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র সাহেবজাদা, পীরজাদা সওবান সিদ্দিকী, আমার ভাইপো, যোগ্য ভাইপো, যোগ্য ভাইপো। ওই চুল সেট করা মান নয়, কথা বুঝাতেন না? হ্যাঁ, আমার দাদা আল্লাহ হায়াত দারাজ করে বলুন না আমিন। আমার দাদা হুজুরকে যেন সিলসিলা খাদেম বানিয়ে দেন, বলুন না আমিন। এসেছেন, ওয়াজ নসিহত করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের একটা কথা বলবো, বুড়ো পীর সাহেব হুজুরের জলসায় বলেছি, আমি তোহা যদি কিছু ভুল করি আপনারা আমাকে বলবেন, এই আমাকে বলবেন, আমার সমালোচনা করবেন। আমাকে বলতে গিয়ে হুজুর রাহ, কি বললাম, হুজুর রাহ, এই কথাটা বলবেন না। হুজুররা খারাপ, হুজুরদের ছেলেগুলো মান ইজ্জত নষ্ট করে দিচ্ছে, কথা বলবেন না। হুজুররা বললে কি হবে, আঙুলটা কোন দিকে যাবে? দাদা হুজুরের দিকে যাবে, 5 হুজুরের দিকে যাবে। আমি তোহা, আপনাকে খারাপ লেগেছে, ভালো লাগে না, আমি তোহা, আমার দরজার কাছে পিচ্ছাপ করে দিয়ে চলে যাবেন, অন্য আওলাদের ছোট করবেন না। আজকে একটা ধরেছি, আজকে একটা ধরেছি। আমার কাছে কিছু সাংবাদিক এলো, আজকে এসে সব হচ্ছে। আমার কোনো ভাইয়ের সম্পর্কে বলছিলাম, ওনার বয়স হয়ে গেছে, উনি কখন কি বলে উনি নিজেই জানে না। একবার বলছে কাসেম সিদ্দিকী জিন্দাবাদ, আবার বলছে কাসেম সিদ্দিকী মুর্দাবাদ, আবার বলছে তোহা সিদ্দিকী জিন্দাবাদ, আবার বলছে তোহা সিদ্দিকী মুর্দাবাদ, আবার বলছে নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ আর মুর্দাবাদ। আমি বললাম ভাই, ওনার বয়স হয়ে গেছে, উনি কখন কি বলছেন উনি নিজেই ঠিক, উনি তো অসুস্থ,
উনি একটু অসুস্থ। হ্যাঁ, উনাকে ফোন করে লাগালি, একটু ফোন করে যদি কেউ রেগিয়ে দেয়, গালাগালি করছে। সুস্থ মানুষ গালাগালি করে? হ্যাঁ, একটু অসুস্থ বলে ছেড়ে দিলাম। ও বাবা, ওই হারামজাদা ওরা দেখি লিখে ওই সামনে দিয়েছে ইসমাইল হুজুরের ফটো, আর দিয়ে আমার বক্তব্যটা দিচ্ছে যেন আমি ইসমাইল হুজুরকে বলছি। কেমন লাগাচ্ছে বুঝতে পারছি? এটা কেমন লাগায়? সোশ্যাল মিডিয়া গুলো ফুরফুরা শরীফকে ছোট করার জন্য অনেক রকম চক্রান্ত করছে। ইনশাআল্লাহ পারবে না। ফুরফুরা শরীফ আমার দাদা হুজুরের সিলসিলা, কবুলিয়াতের সিলসিলা, বলুন সুবহানাল্লাহ। আর এই সিলসিলার দাদা হুজুরের আওলাদ, আমরা আওলাদের আওলাদ, আমরা যদি ক্ষতি করতে যাই, আমরা ধ্বংস হয়ে যাব। দাদা হুজুরের সিলসিলা ধ্বংস হবে না। আমি বেশি লম্বা চড়া করলাম না। এই যে পানি হচ্ছে না, জোরে জোরে তকবির দিতুন, পানি বন্ধ হয়ে যেত। জোরে জোরে তকবির একটু মারবো, পানি বন্ধ হয়ে যাবে। কত বুঝাচ্ছেন না? কিন্তু এই তকবিরের কোনো জোর নেই। আগে হুজুরকে বেড়া ওয়াজ করতো, পানি ঝড় এসছে, তকবির দিচ্ছে, তকবির, এত তকবির দিচ্ছে, তকবিরের চোটে আল্লাহ পানি বন্ধ করে, চারিদিকে পানি হয়েছে, জলসার এলাকায় পানি হয় না। এ খবর অনেক আমার কাছে আছে, আপনাদের কাছে আছে কিন্তু জানি না। তারা দাদা হুজুর আওলাদ তো, আর দুজন বসে আছি, আমার মনে হয় তকবির দিলে পানি আরো জোর হবে। কি করবো? হ্যাঁ, যাক, জোর হোক আর নাই কমুক, এবার আল্লাহ একবার ধ্বনিটা দিয়ে দেবে তো। আল্লাহ একবার মানে আল্লাহ মহান, আল্লাহ মহান। কিছু কিছু ভাই বসে আছে, যেন বলছে তোকে চাঁদা চাইছি আমি। কি অবস্থা! এটা সবাই যেমন হলো না। আল্লাহ একবার বলতে গিয়ে যদি মরে যায়, দমেটকে মরে যায়, কসম খুদার, ওই ব্যক্তি ধন্য হয়ে গেল। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো। জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম।